আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাই। আজ আমি আপনাদেরকে হোটেল স্টাইলে সিঙ্গারা বানিয়ে দেখাবো। আর রেসিপিটি আমি খুব সহজভাবে আজ আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়াই হোটেল স্টাইলে এভাবে সিঙ্গারা বানাতে পারবেন বাসায়। আর আমার রেসিপিটি ফলো করে বানালে আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। তাহলে চলুন শুরু করা যাক। সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি একটি ডো বানিয়ে নেব, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বোল। এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণের ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরে। এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের লবণ। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। আর এর সাথে দিয়ে দেব এখানে আমি 6 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। আপনারা এখানে চাইলে ডালডাও দিয়ে দিতে পারেন। এখন এই তেল দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবে হাত দিয়েই ঘষে ঘষে মিশাতে হবে, যাতে করে তেলটা সম্পূর্ণভাবে ময়দার সাথে মিশে যায়। ময়দা এখানে আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব সহজে মুট করা যাচ্ছে, আবার হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আর এখানে আমি পানি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে। তবে পানিটা একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে একটি শক্ত খামি বানিয়ে নিতে হবে। তুলনামূলকভাবে রুটি পরোটার থেকে সিঙ্গারার খামিটা একটু শক্ত হয়ে থাকে, তাই অল্প অল্প করে পানি দিয়েই এই ডোটা বানিয়ে নিতে হবে। সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি ডোটা সম্পূর্ণভাবে বানিয়ে নিয়েছি। দেখুন একটি শক্ত ডো বানিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে প্রেস করলেই গর্ত হয়ে থাকছে, বাউন্স করে উঠে যাচ্ছে না। ঠিক এইরকম একটি খামি বানিয়ে নিতে হবে। আর আমার এখানে 1 কাপ থেকে এতটুকু পানি বেঁচে গিয়েছে। আমার এখানে 1/3 কাপের মতো পানি লেগেছিল। একটি কাপড় আমি ভিজিয়ে পানিটা নিংড়িয়ে ডোটাকে ঢেকে রেখে দিতে হবে, তাহলেই উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না। আর এটা 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এ ফাঁকে আমি ভেতরের পুরটা বানিয়ে নেব। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম 1/4 কাপের মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাদাম। বাদামটা এই তেলের মধ্যে একটু ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। বাদামগুলো তুলে নিয়ে ওই একই তেলে আবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। এই পাঁচফোড়নগুলোকে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন এর থেকে একটি সুঘ্রাণ বের হয়েছে, তখনই বুঝতে হবে পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, বেশি ভাজতে হবে না, একটু নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। যেহেতু আমি এখন এর মধ্যে গুঁড়ো মশলা দেব, তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখা যাবে এক পর্যায়ে তেল ছেড়ে এসেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোট কিউব করে কেটে রাখা 2 কাপ পরিমাণের আলু। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি, আপনারা চাইলে আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের গাজর। গাজরটাকেও আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই মশলার সাথে এটা নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এই পর্যায়ে কোনো রকম পানি দেব না। এই সবজি থেকে যতটুকু পানি বের হবে তাতেই আমি এগুলো রান্না করে নেব। আর ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিলে কিন্তু সবজির থেকে বেশ খানিকটা পানি বের হবে। ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো আমি একটু হাতলের সাহায্যে একটু ম্যাশ করে দেব।
যাতে করে একটু আঠালো ভাব হয়ে যায়। এখানে কিন্তু আমার সবজি রান্না হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম। এর সাথে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি। এখন এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু সিঙ্গারার পুরটা রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, নয়তোবা সিঙ্গারার মধ্যে ভরা যাবে না। সিঙ্গারার ডো কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে। 20 মিনিট রেস্টে রাখার ফলে এটা কিছুটা নরম হয়ে এসেছে। এটাকে আবারও হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিতে হবে। মেখে নেওয়ার ফলে এটা অনেকটাই সফট হয়ে যাবে, আপনার বেলতে সুবিধা হবে। এখন আমি ছোট করে লেচি কেটে নেব। একটা লেচি থেকে আমি 2টো সিঙ্গারা বানাবো, সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেব। সবগুলো লেচি কেটে নিয়েছি। এখান থেকে লেচি নিয়ে এখন আমি বেলে নেব। রুটিটা লম্বাটে করে বেলতে হবে, গোল করতে হবে না। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। হয়ে গিয়েছে। এভাবে লম্বা করে বেলতে হবে। সিঙ্গারার রুটি কিন্তু এখানে পাতলা করে বেলতে হয়। দেখুন আমি এতটা পাতলা করে বেলেছি। এখন একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। একটি রুটি থেকে 2টি সিঙ্গারা হবে। আর আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে সিঙ্গারার ভাজটা দেখিয়ে দেব। প্রথমে আমি এই পাশ দিয়ে পানি লাগিয়ে নিলাম। তারপরে এর মুখটা খুব ভালোভাবে চেপে বন্ধ করে দিতে হবে, যাতে করে ভাজার সময় খুলে না যায়। এভাবে একটি কোণ বানিয়ে নিতে হবে। আমি এখানে একটি কোণের মতো বানিয়ে নিয়েছি। প্রথমে আমি কিছুটা পুর নিয়ে ভেতরে দিয়ে দেব। এরপর বেশি করে পুর নিয়ে সিঙ্গারার ভেতর চেপে ভরতে হবে, না হয় কিন্তু ভেতর থেকে আবার ফাঁপা থেকে যেতে পারে, ভাজার সময় খুব ভালোভাবে ভাজা হবে না। ভরে নিয়েছি। এখন সাইড থেকে একটু পানি লাগিয়ে নেব। পানিটা লাগিয়ে এভাবে উপাস থেকে টেনে এনে আরেক পাশে লাগিয়ে দেব। আসলে এটা বলে বোঝানো যায় না, স্ক্রিনে দেখেই একটু বুঝে নিতে হবে। এরপর দুই পাশ থেকে এভাবে টেনে এনে লাগিয়ে দেব। এভাবেই কিন্তু হোটেলগুলোতে সিঙ্গারার ভাঁজ দিয়ে থাকে। আমি আপনাদের আরেকটি ভাঁজ দেখিয়ে দেব। এর জন্য আমি আরেকটি কোণ বানিয়ে এর ভেতরে পুর ভরে নেব। পুর ভরে নিয়ে চারপাশ থেকে একটু পানি লাগিয়ে দিচ্ছি। এরপর আমি কিভাবে ভাঁজ দিচ্ছি আপনি একটু দেখে নিন। এভাবে ভাঁজ দিয়ে তারপর আর অপর পাশে লাগিয়ে দিতে হবে। এভাবেও কিন্তু আপনারা ভাঁজ দিয়ে দিতে পারেন। আমি এখানে আপনাদেরকে 2 রকমভাবে দেখিয়ে দিলাম। আপনাদের কাছে যেই ভাঁজটাই সহজ মনে হয় সেভাবে আপনারা দিয়ে নেবেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো সিঙ্গারা আমি এখানে বানিয়ে নিয়েছি। আমি এগুলো সব ভাজবো না, কিছুটা ফ্রোজেন করে রেখে দেব। ফ্রোজেন করার জন্য প্রথমে একটি ছড়ানো ট্রেতে এগুলো রেখে দিতে হবে 4-5 ঘন্টার মতো। তারপর শক্ত হয়ে গেলে একটি জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে আপনারা ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আসছে রমজানে কিন্তু এভাবে বানিয়ে আপনারা আগে থেকেই সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর আমি এখান থেকে আপনাদের কয়েকটা ভেজে দেখাচ্ছি। সিঙ্গারা ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলে এখন সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েকটা সিঙ্গারা দিয়ে দিয়েছি। এখন এগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখতে হবে। সিঙ্গারা কিন্তু হাই হিটে ভাজা যায় না। দেখা যাবে ভাজার সময় কালারটা ঠিকই চলে এসেছে, কিন্তু নামানোর কিছুক্ষণ পরই এটা চুপসিয়ে যাবে।
তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে। এই সিঙ্গারাগুলো ভাজতে আমার সময় লেগেছে প্রায় 15 মিনিটের মতো। আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি করে নিলাম খুব মজাদার হোটেল স্টাইলের সিঙ্গারা। এটি কিন্তু স্ন্যাক্স হিসাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। গরম গরম সিঙ্গারা খেতে খুবই ভালো লাগে, তাই না? আমি আজ চেষ্টা করেছি খুব সহজভাবেই এই সিঙ্গারার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি একটি সিঙ্গারা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে সিঙ্গারাটা। একদম পারফেক্ট একটা সিঙ্গারা হয়েছে। এই সিঙ্গারা বানিয়ে কিন্তু আপনারা বিকালে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। আবার চাইলে কিন্তু এই রমজানেই বাসায় বানিয়ে নিতে পারেন। আগে থেকে বানিয়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের আজ ভালো লেগেছে। ভালো লাগলেই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।